শততম টেস্টের দ্বিতীয় দিনে শুরুটা হলো সেঞ্চুরি দিয়ে। মুশফিকের জন্য এর চেয়ে ভালো স্মৃতি আর কি বা হতে পারে। তবে দিনের শেষ খবর, মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ড্রাইভিং সিটে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে 476 রান তুলে অল আউট হয় টাইগাররা। জবাবে 5 উইকেটে 98 রান তুলে দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। ওরা এখনো পিছিয়ে 378 রানে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। নট আউট 99 কথাটা শোনায় প্রাচীন যুগে জন্ম নেওয়া কোনো এক ছোট গল্পের মতো। একটা মাত্র রানের ব্যাপার, কিন্তু তার ইফেক্ট যেন আকাশ ভেদ করে যায় মহাকাশের পথে। সেই এক রানের চাপ নিয়েই মুশফিকুর রহিম কাটিয়েছেন একটা রাত। তার জন্য হয়তো ব্যাপারটা আরো কঠিন কিছু, কারণ এটা তার শততম টেস্ট। কিন্তু মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের রোদ ঝলমলে সকালে তার মধ্যে খুব একটা তাড়াহুড়ো দেখা গেল না। আইরিশ বোলার হামফ্রিসের করা প্রথম ওভারটায় কোনো রানই নিলেন না। পরের ওভারে পেসার জর্ডান নীলের করা বল দূরে ঠেলে নিয়ে নিলেন সেই ইফেক্টিভ একটা রান। ক্যারিয়ারে আরও একবার পৌঁছে গেলেন 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে। যেন বলে কই করলেন কাজটা। শততম টেস্টটা রাঙালেন আরও একটা 100 রানের ইনিংসে। এর আগে মাত্র 11 জনের আছে এই কীর্তি। আর অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংই একমাত্র ক্রিকেটার যার শততম টেস্টে আছে ডাবল সেঞ্চুরির নজির। ইতিহাস গড়ার এই দিনে মুশির সাথে ছিলেন লিটন কুমার দাস। তিনি খানিক বাদেই 50 পূরণ করলেন। দুজনের পার্টনারশিপ অফ 100 রানসও হয়ে গেল ইতিহাস। গ্যালারিতে দাঁড়িয়ে করতালিরত বিসিবি সভাপতি আর বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে সাক্ষী রেখে লিটন মুশফিক মিলে গড়লেন নিজেদের 7 নম্বর 100 রানের জুটি, যেটা আবার বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। মুশি অবশ্য ইনিংসটা আর বেশি সময় ক্যারি করতে পারেননি। স্পিনার হামফ্রিসের বলটা পেয়ে গিয়েছিল আনএক্সপেক্টেড টার্ন অ্যান্ড বাউন্স। সেকেন্ড স্লিপে দাঁড়ানো বালবের্নি বলটা তালুতে বন্দি করতে ভুল করেননি। 106 রানে টাইগারদের মিস্টার ডিপেন্ডেবল ফর অল টাইম যখন ফিরে যাচ্ছিলেন, পেয়েছেন আইরিশ ফিল্ডারদের অভিবাদন। তার আগেই অবশ্য নামের পাশে যুক্ত করে নিয়েছেন 13 নম্বর সেঞ্চুরি মুমিনুল হকের সাথে, যেটা যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ। শুধু জয়ই সীমিত থাকতে চায় না বাফুফে। ভারত ম্যাচের মোমেন্টাম কাজে লাগিয়ে আগামী দিনের ফুটবলকে ঢেলে সাজাতে চান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। ভারত বধের পর ফুটবলারদের বোনাস আর হামজা সমিতদের নিয়ে যমুনা টিভিকে নিজের ভাবনার কথা জানালেন বাফুফের সভাপতি। ফুটবলারদের নিয়ে আসিফ আকবরের করা আলোচিত বক্তব্যের প্রশ্নে করলেন সাইড ট্যাকল। অভিনন্দন জানালেন শততম টেস্ট খেলা মুশফিককে। ভারতের সাথে একটা জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে 22 বছর। 18 নভেম্বরকে তাই বাংলাদেশের ফুটবলে নতুন জাগরণের পথে এক অন্যতম সেরা দিন ধরাই যায়। হামজা, সমিত, মোরসালিনরা এক হয়ে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন দেশের ফুটবলকে। স্বাভাবিকভাবেই খুশি বাফুফে কর্তারাও। ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল বললেন, শুধু জয়ে সীমাবদ্ধ থাকতে চান না তিনি। এটার কিন্তু হলো একটা টিম ওয়ার্কের রেজাল্ট। জিতাতে সীমিত থাকতে চাই না। যেভাবে টিম খেলেছে, যে পারফরমেন্সটা দিয়েছে, ওইটাই আমি মনে করি আমাদের আগামী দিনগুলো কাজ করতে অনেক আমাদেরকে ইন্সপায়ার করবে এবং আমাদেরকে একটা বিশ্বাসের জায়গায় নিয়ে এসেছে যে আমরা যে পরিকল্পনা করেছিলাম বা যেভাবে আমরা চিন্তা করেছিলাম প্ল্যানিংটা, আমরা এখনো ঠিক পথে আছি। দেশের ফুটবলকে এক ধাপ এগিয়ে দিয়েছে হামজা সমিত জুটি। তবে ইনজুরি থেকে শুরু করে বিদেশি ক্লাবের চাপ তো আছেই। যদিও তাদের ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে স্থানীয় খেলোয়াড়রাও। তবুও ভবিষ্যৎ ভাবনায় কি ধরনের পরিকল্পনা ছক আঁকছে বাফুফে? নেপাল ম্যাচে নিঃসন্দেহে হামজা ওয়াজ দ্য হোল টিম। ইন্ডিয়া ম্যাচে কাউন্টারটা শুরু হয়েছে একটা প্লেয়ার যারা লোকাল লিগে খেলে, অ্যাটাকটা হয়েছে একটা প্লেয়ার যে পুরো লোকাল লিগে খেলে, এবং স্কোর হয়েছে যে প্লেয়ারটা লোকাল লিগে খেলে। সো দেখেন, আমাদের টিম কিন্তু কোনো এক প্লেয়ার উপর নির্ভরশীল না। আমরা যখনই স্ট্র্যাটেজি বদলাই তখনই এক একটা প্লেয়ার ইম্পর্টেন্স পেয়ে যায়। দারুণ জয়ের পর ড্রেসিং রুমে জামাল তপুদের বোনাস বোনাস স্লোগানে সাড়া দিয়ে ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন 2 কোটি টাকা উপহার হিসেবে দেয়ার। ফেডারেশনের কাছেও একটা আবদার তো রয়েই গেছে। তবে এর আগে বাফুফের বোনাস দেয়ার রেকর্ড সুখকর নয়। এবার কি ভাবছে বাফুফে? এশিয়া কাপ রাইজিং স্টার্সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আকবর আলীর দল, যেখানে ওদের প্রতিপক্ষ শক্তিশালী ভারতীয় দল। শুক্রবার বিকাল 3:30টায় কাতারের দোহা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মাঠে নামবে দুদল। আকবর আলীর নেতৃত্বে গ্রুপ পর্বের 3 ম্যাচের 2টিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ এই দল। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও বাংলাদেশ হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে বি গ্রুপে থাকা ভারত সেমিফাইনালে এসছে গ্রুপ রানার্স আপ হয়ে। গ্রুপ পর্বে ওরা পাকিস্তান শাইন্সের কাছে হেরে যায় 8 উইকেটে। আর বাংলাদেশের গ্রুপ পর্বের একমাত্র হার শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 6 রানের ব্যবধানে।
আকবর, সোহান, রিপন, মল্লররা যে ফর্মে আছেন সেই ধারাবাহিকতা থাকলে সেমিফাইনালে ভারতকে হারানো খুব একটা কঠিন হবে না বাংলাদেশের জন্য। উদ্বোধন হলো হোন্ডা ফুটসাল লিগের। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। টুর্নামেন্টের ট্রফি ও আয়োজনে বেশ মুগ্ধ ফুটবলের এই তারকা। ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকে নেইমার জুনিয়রের স্বাক্ষরিত একটি ব্রাজিলিয়ান জার্সি উপহার দেওয়া হয়। দেশে ফুটবলের পুনর্জাগরণে অনুপ্রাণিত হয়ে ফুটসালেও তরুণদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হোন্ডা। তবে শুধু ফুটসাল নয়, সব ধরনের খেলাতে তরুণদের যুক্ত করতে জয়, গ্রোথ এবং কানেক্টেড 3 চেতনার ভিত্তিতে সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠান। কোনো বড় টুর্নামেন্ট কোয়ালিফাই করতে হবে, দেন আপনি দেখবেন ক্রেজিনেস আরও বাড়বে। আর কত বছর যে ট্রফি আমি দেখছি, এটা জাস্ট একটা নিজের অপিনিয়ন না, বাট যে ট্রফি হন্ডা প্রেজেন্ট করছে আমার খুব ভালো লাগছে, টু বি অনেস্ট। দি অ্যাশেজ, ক্রিকেটের বনেদি ফরম্যাটের ধ্রুপদী লড়াই। 150 বছরের পুরনো দ্বৈরথ আবারও এলো উত্তাপ ছড়াতে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের 2 মাসের শ্রেষ্ঠত্বের মিশন শুরু পার্থে। ব্রিসবেন থেকে শুরু না হওয়া স্বাগতিকদের জন্য ব্যতিক্রম। অজিরা আত্মবিশ্বাসে ভরপুর, হারেনি শেষ 4 অ্যাশেজ। তবে কাল হয়েছে সেরা 2 পেসারের ইনজুরি। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে ছাড়া খেলতে হচ্ছে প্রথম টেস্ট। একাদশে সুযোগ পাচ্ছেন স্কট বোল্যান্ড, অভিষেক হচ্ছে ব্রেন্ডন ডগেটের। বোল্যান্ডের মতো আরেক আদিবাসী জ্যাক ওয়েদারেল্ডো ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় তোলার অপেক্ষায়। কামিন্সের ইনজুরিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। অ্যাশেজ সবচেয়ে মর্যাদার সিরিজ। আমি বিশ্বাস করি সব অস্ট্রেলিয়ান ও ইংলিশ ক্রিকেটারদের জন্যই। আমরা দারুণ উচ্ছ্বসিত সিরিজ শুরুর অপেক্ষায়। প্রথম 3 দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। টিভিতেও আশা করি অনেক দর্শক খেলা দেখবে। আমরা আমাদের সেরাটা দিয়ে তাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব। অস্ট্রেলিয়ার যেখানে দুর্বলতা, সেই পেস ইউনিটেই শক্তি ইংল্যান্ডের। ইনজুরি কাটিয়ে ফিরছেন মার্ক উড, জোফ্রা আর্চার, গাট অ্যাটকিনসন, ব্রাইডন কার্স তো আছেনই। অধিনায়ক বেন স্টোকসও নিজেও কার্যকরী। বাসবল ক্রিকেট চালুর পর প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ খেলার অপেক্ষায় ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক বদলে দিতে চান ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের অ্যাশেজ ইতিহাস ভালো নয়, কিন্তু আমরা আবারও সুযোগ পেয়েছি আগামী 2 মাসে সেই ইতিহাস নতুন করে লেখার। আমরা একটা লক্ষ্য ঠিক করেছি, আর লক্ষ্যটা হলো জানুয়ারিতে যখন বিমানে চড়বো, ইংল্যান্ডে ফিরবো, তখন অ্যাশেজ বিজয়ী হয়ে ফিরতে পারি। 40 বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জেতে না ইংল্যান্ড, আর পার্থে জয় অধরা 47 বছর।